সব আমার ভাই, তোমার ভাই। থামুন, দয়া করে থামুন। ভাই সব, রাজনীতি আমার কোনো পেশা নয় এবং আমি কোনো এমপি মন্ত্রীও নই। আমি একজন সাধারণ সমাজসেবক। আপনাদের সেবা করার জন্য সরকার আমার কাছে যে পরিমাণ সাহায্য পাঠিয়েছে তাতে করে আপনাদের একদিনের খাবারও হবে না। কিন্তু ভাববেন না, আমি তো আছি। প্রয়োজনে নিজের গাড়ি বাড়ি বিক্রি করে আমি আপনাদের সাহায্য করে যাব। আপনাদের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে সেজন্য আমি সব সময় সজাগ থাকব। বন্ধু, শুরু করো। এই যে নেন, করবেন নে। এই যে বাচ্চা থাকো বাবা, তুমি না দিলে মরে যাইতাম বাবা। কেন্দো না, কেন্দো না। তুমি এই যে এই চাইটাও নাও। হ্যালো, ওকে তুই সাইজ করতে থাক, আমি এক্ষুনি আসছি। বাচ্চা, এই ফাইলে সই করবি কিনা বল। অসম্ভব, তোমরা রিলিফের মাল চুরি করে অবৈধভাবে বিক্রি করবে, আমি তা হতে দেব না। ঠিক ঠিক বলেছিস তুই। রিলিফ হচ্ছে গরিব দুঃখী মানুষের জন্য, কিন্তু এই রিলিফ আনতে আমাদের মতো নেতাদের কি পরিমাণ উপরে মহলে দৌড়দৌড়ি করতে হয় তা কি তুই জানিস? আমরা হলাম সরকারি দল লোক, সরকারি মাল আমরা না খেলে দল চালাবো কি করে? ডিসুম ডিসুম পোলাপান পালবো কি করে? লজ্জা করে না আপনাদের? বন্যার পানিতে মানুষ ভেসে যাচ্ছে, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, আর আপনারা নেতার ছদ্মবেশে তাদের পাওনা চুরি করে টাকার পাহাড় বানাতে চাইছেন। চুরি করেন আপনারা আর বদনাম হয় সরকারের। আমি তো দেখি মেঘা তোর দেশপ্রেমিক, না খাইয়া মরবা তবু সততার বড়াই করবা। আমি কি রিলিফ পুরাটা মারছি? কিছু তো গরিব দুঃখী গো মাঝে বিতরণ করছি। কথা না বাড়িয়া ফাইলে সই করিয়া দাও, চুরির মাল বৈধ কইরা ফেলি। আর নয়তো কি করবেন? আমি তোমারে সরাসরি উপরে পাঠাইয়া দিব। মানে অহন ফাইলে সই করবো কিনা কম? না, আমি মরে গেলেও সই করবো না। করবা না? না করবা না? না। পাঠায় দে। আমি তোদের ছাড়বো না। চাবিটা রেখেছে কোথায়? পাইছি। বেগম সাহেবা, তুই তুই এখানে কি চাস? আপনি কি করতেছেন? নিজের বাড়িতে চুরি? বেগম সাহেবারে কইলে তো উনি নিজেই আপনাদের টাকা বের করে দিত। চুপ হারামজাদা, গোলামের মতো থাক, আমাকে উপদেশ দিতে আসিস না। আরে ভাবি কি চাইলে এত টাকা আমাকে দিত? কিন্তু চুরি করা তো অন্যায়। আমার ভাইয়ের টাকা আমি চুরি করেছি, তাতে তোর কি? যা দেখেছিস ভুলে যা, এটা নিজেদের ব্যাপার। অসম্ভব, আমি অক্ষুনি বেগম সাহেবের কথাটা জানাইতেছি। শালা গোলামের বাচ্চা, আজ তোকে
ভাবি, লজ্জা করে না নিজের ঘরে চুরি করতে? আমার গরিবের উপর হাত তোলো। ভবিষ্যতে যদি ওদের উপর হাত তোলো তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আলী, যে চলো, মাজারে যাবার সময় পার হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলেন। কোথায় যাচ্ছ রাবু? তোমার পাপের বোঝা কিছুটা হালকা করতে। ওহ, সোজা করে কথা বলতে পারো না? সারাদিন যে উল্টাপাল্টা কাজ করে বেড়ায় তার সাথে সোজা করে কথা বলে কি লাভ? ওহ রাবু, সবসময় তোমার কথার মধ্যে একটা প্যাচ থাকে। আচ্ছা সত্যি করে বলো তো, আমাদের বিয়ের আগে তুমি কি রাজনীতি করতে? ওইসব নোংরামি তোমার ভালো লাগতে পারে, আমার লাগে না। আলী, চলো, দেরি হয়ে যাচ্ছে। শোনো, ডন কোথায়? তোমার গুণধর ভাই উপরেই আছে, চলো এসো। হ্যাঁ শোন, আরে সুযোগ পাইনি, মাত্র 4000 টাকা মেরেছি ভাবির কাছ থেকে। হ্যাঁ তোরা থাক, আমি এক্ষুনি আসছি। ওহ, শালি যাত্রাটাই নষ্ট করে দিল। আপনার সাথে আমার জরুরি কথা আছে। তাড়াতাড়ি বল। ছোট সাপ, আমার পেটে আপনার বাচ্চা। তোর সাহস তো কম না? হারামজাদি, ভবিষ্যতে যদি সব কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। এনে ধর। না, হ্যাঁ, গ্রামের বাড়িতে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলিস। না ছোট সাহেব, না, এই বাচ্চা আমি নষ্ট করতে পারুম না। আপনি আমারে বিয়ে করবেন কথা দিয়েছিলেন। তোকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? আমার জন্য কত মন্ত্রী মিনিস্টার মেয়ে লাইন দিয়ে আছে জানিস? তোর এই পাপের কথা যদি বড় ভাইয়ের কানে যায়, তোর বংশ সহ তোকে মেরে ফেলবো। আমি যাবো তার কাছে, তারে কহো আমার বিয়ের আশা দিয়া আপনি আমার ইজ্জত নষ্ট করছেন। এই জন, এসব কি করছিস? ভাইজান, লজ্জা করলো না তোর? একটা এতিম মেয়ের জীবন এভাবে নষ্ট করতে? বড় সাহেব, আমারে বাঁচান বড় সাহেব। কাঁদিস না আলিয়া, ওঠ ওঠ, তোর চোখের পানি মুছে ফেল। তোর কোনো ভয় নেই। আচ্ছা এবার বলতো, তোর পেটে যে ডনের সন্তান, এই কথার কে কে জানে? আমি কাউরে এই কথা কই নাই বড় সাহেব, কাউরে কই নাই। গুড, ভেরি গুড। হারামজাদি, হারামজাদি, সওদাগর বাড়ির পুরুষরা এক রুমাল দিয়ে দ্বিতীয়বার মুখ মোছে না। এই, তুই জানিস না তোর মতো চাকর বাকর এই বাড়িতে আরো 10 জন আছে, যাকে ইচ্ছা তাকে আমার ভাই ভোগ করবে। তাই বলে প্রত্যেককে বিয়ে করতে হবে? তোর সব সমস্যার সমাধান আমি নিজে করে দিচ্ছি। ওই! আরে 10টা না 5টা না, একটা মাত্র ভাই আমার। আমার ভাইয়ের জন্য এমন 10টা মেয়ে কোরবান হয়ে যাবে, নো প্রবলেম, আমি আছি। কোথায় যাচ্ছিলে? ভাইজান, এখনো যৌবনে যার, যুদ্ধে যাওয়া তার উপযুক্ত সময়। যা, আখিরাত পর্যন্ত আনন্দ কর। এই ভোলা, লাশটা গুম করার ব্যবস্থা কর। আলী, চলো। যে চলেন। বিপুল ভাই, আরে বিপুল ভাই হলো, বিপুল ভাই, আরে বিপুল ভাই হলো, বিপুল ভাই, আরে এমন করে না, এমন করে না বিপুল ভাই। চলো চলো তো, চলো তো, চলো তো, চলো তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বিপুল ভাই, আমি আমার শোনা ভাই, আমার লক্ষ্মী ভাই, যাও যাও গা ভাই, যাও যাও। আরে যাও তো, যাও ভাই যাও। সবাই চলেন বেগম সাহেবা। কি ব্যাপার আলী, ওই পাগলটা অমন করে আমার উপর ঝাঁপিয়ে পড়লো কেন? ও আমাকে মারতে চায় কেন? ওর নাম দীপুল, একসময় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছিল। ছোট ভাইরে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করত, কিন্তু ওর এই স্বপ্ন পূরণ হয় নাই। কেন? শুনতে চান?
তাহলে শোনেন, আমাকে ইতি আপা আর ওই টিপুলের ভাই আরমান দুইজন দুইজনকে ভালোবাসতো। দুইজনের মধ্যে গভীর প্রেম আছিল। তোমাকে পেতে চাই, বুকে নিতে চাই, এই ওগো প্রিয়তম, ওগো প্রিয়তম, এই ওগো প্রিয়তম, ওগো প্রিয়তম, ধরো না জড়িয়ে পারো না কিছু, উত্তম, ওগো প্রিয়তম, প্রেমেরই কসম, ওগো প্রিয়তম, ওগো প্রিয়তম, বলে হবে কখন মনের মিলন, এই হাতেরই ছোঁয়া, এই চোখেরই চাওয়া, বলে হবে কখন তোমায় পাওয়া। সারাটি জনম, ওগো প্রিয়তম, ওগো প্রিয়তম, এই ওই ফুলেরই গন্ধ, ওই দেহেরই ছন্দ, করেছে মাতাল, আজ করেছে অন্ধ। এই যৌবন জোয়ারে ভাসাবো তোমারে, এই বন্ধ করে রে, বন্ধ করে, এই পাওয়ারই সময়টা কেন এত কম? ওগো প্রিয়তম, হায় ওগো প্রিয়তম, তোমাকে পেতে চাই, বুকে নিতে চাই, ওগো প্রিয়তম, ওগো প্রিয়তম, ধরো না জড়িয়ে পারো না কিছু, ওগো প্রিয়তম, ওগো প্রিয়তম, দেবো না পাঠাতে প্রেমেরই কসম, ওগো প্রিয়তম, ওগো প্রিয়তম। আরমান, ভাইয়া, না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি শুধু চাই তুই তুই ইতিকে ভুলে যা। না ভাইয়া না, ইতিকে ভুলে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ইতি আমার স্বপ্ন, ইতি আমার সাধনা। আমার জীবনের বিনিময়েও আমি ইতিকে হারাতে পারবো না ভাইয়া। ওরে পাগল, আমিও যে তোকে হারাতে পারবো না।
তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? মৃত্যুর পর মার কাছে গিয়ে আমি কি জবাব দেব? মৃত্যুর সময় মা যে তোকে আমার হাতে আমানত হিসাবে তুলে দিয়ে গিয়েছিল। ভাইয়া, মায়ের মৃত্যুর পর তুমি আমাকে বাবার স্নেহ, ভাইয়ের আদর দিয়ে বড় করেছো, মানুষ করেছো। তোমার এই ঋণ যেমন আমি কোনোদিন শোধ করতে পারবো না, তেমনি ইতির ভালোবাসাকেও আমি অস্বীকার করতে পারবো না। আরমান, তুই কেন বুঝতে পারছিস না? আমি সামান্য একজন স্কুল মাস্টার, আর মিশা আমাদের চেয়ে অনেক অনেক বড় কিছু। মিশাকে তুই না চিনলেও আমি মিশাকে ভালো করে চিনি। জননেতা আর সমাজ সেবকের মুখোশ পরা এক ভয়ঙ্কর হায়না ওই মিশা। সে কোনোদিনই সামান্য গরিব এক স্কুল মাস্টারের ভাইয়ের সাথে তার বোনের ভালোবাসাকে মেনে নেবে না। ভাইয়া, মিশা ভাই আমাদের ভালোবাসা মেনে না নিলেও আমাদের ভালোবাসার তিল পরিমাণ চিট ধরাতে পারবে না। আমরা মৃত্যুকে স্বীকার করে নেব, তবু আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না, মরে গেলেও না। বোন, ভালোবাসা অন্ধ, আর অন্ধ আবেগের বশে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু বাস্তব বড় কঠিন। আর এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই জীবনে পথ চলতে হয়। ভাইয়া, আমরা কোনো কিছু শুনতে চাই না, কিছুই বুঝতে চাই না। মিশা ভাই আমাদের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালেও আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের আশ্রয়। আপনার এই স্নেহের আশ্রয় থেকে আপনি আমাদের বঞ্চিত করবেন না, আমাদের দূরে ঠেলে দেবেন না। আপনার পায়ের তলে আমাদের দুজনকে আশ্রয় দিন ভাইয়া, আশ্রয় দিন, আশ্রয় দিন। আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না। তোমার ভাই মিশা জানতে পারলে তোমাদের খুন করতেও দ্বিধা করবে না। হ্যাঁ ভাইয়া, মিশা ভাইয়ের হাতে তো আমাদের মরতেই হবে। সে মৃত্যু যদি আপনার হাতে হয় তাহলে আমরা মরেও শান্তি পাবো। মারুন ভাইয়া, আমাদের গলা টিপে মেরে ফেলুন। ওরে পাগলি, যে হাত দিয়ে স্নেহ, আদর, ভালোবাসা দেওয়া যায়, সেই হাত দিয়ে কখনো খুন করা যায় না রে, খুন করা যায় না। মিশার কালো ছায়া যেন তোদের স্পর্শ করতে না পারে, আশীর্বাদ করি তোদের এই পবিত্র ভালোবাসারই যেন জয় হয়, জয় হয়। আরমান, ইতি, তোরা দুজন এলাকা ছেড়ে অনেক দূরে চলে যা, মিশা যেন কখনো তোদের স্পর্শ করতে না পারে। চল, আমি তোদের এগিয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি আয়। ভাইয়া, এই মিশা সওদাগরের ভয় আজ পর্যন্ত কেউ আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। আর আজ তুই আমার কলেজায় হাত দিয়েছিস। আমি ইতিকে ভালোবাসি, ইতিও আমাকে ভালোবাসে, কিন্তু আমি সওদাগর, সামান্য একজন স্কুল মাস্টারের ভাইয়ের ভালোবাসা আমি কিছুতেই মেনে নেব না। এতে চড়ায় বলছে না ভাইয়া, আমার জীবন গেল, আমি আরমানের হাত কিছুতেই ছাড়বো না, আমি আরমানের হাত কিছুতেই ছাড়বো না। তুই আরমানের হাত না ছাড়লে আমি ওর জীবনটাই নিয়ে নেব। তোরে কি হয়ে গেল ভাই, তোরে কি হয়ে গেল ভাই? আরমান, আরমান, না আরমান, আরমান না। আরমানকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভাই আমার কি হয়ে গেল ভাই? আরমান রে ভাই, ভাই বিপুল ভাই, কথা বল বিপুল ভাই, বিপুল ভাই। আমার ভাই, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে, আমার ভাই। আরমান, আমার কথা বল ভাই, আমার ভাই কথা বল। আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে। সেই থেকে আজ পর্যন্ত পাগলই রয়ে গেল বিপুল। সওদাগর বাড়ির কারো দেখলে আগুনের মতো জ্বললে ওঠে ওই। তাই আপনার উপর প্রতিশোধ নিবার চাইছিল। আপনি কিছু মনে করেন না? না না, ও ঠিকই করেছে।
চলেন বেগম সাহেব বাড়ি যাই। তোর না স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার কথা? বেগম সাহেব আমি না যাবো তো ঠাই স্কুলে বারান্দায় খাড়ায় থাকে মাইয়াটা। তাহলে তুই যা, আমি একাই চলে যেতে পারবো। আপনি একলা যাবেন? না, আমার কোনো অসুবিধা হবে না, তুই যা, ঠিক আছে? জি জি, সালাম আলাইকুম। এই যে আমার ফুল মামনি। আহারে আহারে মা আমার, কখন থেকে আমার মা একলা একলা বসে গেছে রে। ওট কান্দো। আসি রে ভাই। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। এর মা মুড়ি খাবি? চাচা 2 টাকার ঝাল মুড়ি দাও। ধর মা ধর। আসি চাচা। আচ্ছা আব্বু, তুমি রোজ রোজ এত কষ্ট করে আমাকে নিতে আসো কেন? আমি এখন বড় হয়েছি না? আমার মায়ে বড় হইছে, আমার মায়ে আরো অনেক বড় হইব। আমার মা লেখাপড়া শিখে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, আমার মায়ে আরো কত কিছু হইব। চোদু মাস্টার শ্বশুর বাড়ি, রেলগাড়ি ঝম্মা জম, পা পিঠে আলু দম, আডুম বাডুম তারা তা। রিতা, রিতা, আরে কই তুমি? কি হলো? তোমরা এত দেরি করলা? আমি কখন থেকে অপেক্ষা করে আসছি। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি। খাবা? এই লো, লাও 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 লাও। অসম্ভব। পারুলের মতো সুন্দরী মেয়েকে না পেলে আমার মাথা নষ্ট যাবে। জীবনে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু পারুলের মতো মজার মেয়ে একটাও দেখিনি। আমি কিন্তু আগে যাব। পারুল মারুল যাই হোক, একটাকে নিয়ে আয়। আমার আর সহ্য হচ্ছে না। সে রাত থেকে শুনছি পারুল আসছে 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 আসছে। কোথায় পারুল, কোথায়? খালি আবার ফাঁকি দিল না তো? ঠিকই কইছো, পারুল তোমাকে ফাঁকি দিয়ে চইলা গেছে, আর তোমরা এখনো বইয়া আছো। যাও এখানতে যাও, আগে পারুলকে এনে দাও, তারপর চলে যাও, নাহলে আমরা এখান থেকে যাওয়া। শালি আমাকে ফাঁকি দিয়ে গেল। শালি আমার কাছ থেকে নগদ 5,000 টাকা নিছে। ও তোমাকে ফাঁকি দিয়া চইলা গেছে, এখন যাও তোমরা। যাব, আগে পারুলকে এনে দাও, আমার মাথাটা ঠান্ডা করি, তারপর যাব, নয়তো আমরা এখান থেকে এক পাও যাব না। তোমরা যাইবা না? খাড়াও যাওয়াইতাছি। কালু, এগুলারে বাইরের রাস্তা দেখা। শোন মাদারি, এইসব কালু মালু জায়গা কোন লাভ হইব না। আমার মাথা ঠান্ডা নইলে আমি বাঁচুম না, মইরাই যামু। চল পরে আম্মু চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। মামুনি, আমার শরীরটা ভালো লাগছে না, আজ স্কুলে না গেলে হয় না? আচ্ছা আম্মু, আজকে তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো, কেমন? আচ্ছা মা, যাও। আর শোনো, তুমি একলা আসবা না, আসার সময় তোমার বাবা নিয়ে আসবে। আচ্ছা। আরে ফুল, তুমি আমরা খাবে? হ্যাঁ খাবো। এই নাও। আচ্ছা
আচ্ছা আসি। আচ্ছা যাও। চিন্তা করিস না, গায়ে মারিস না, ব্যান্ডে যাবো। মুড়ি দাদু ভালো আছো? হ্যাঁ দাদু ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মুড়ি খাবে? না আমরা খাচ্ছি তো, আসি। আরে তলপেট ফাটা যেতেছে, মোটা ধরছে তো, গাড়িটা থামাস না। আমারও মোটা লাগছে, তলপেট ফাটা যেতেছে। মোতারা সময় পাইলি না, নাম নাম। আমি আগে একেবারে নিম্ন এখন চল চল। কোথায়? এই দিকে গুতাস কেন? কি হইলো? চাবি ঠিক মতো ঠিক আছে, ঠিক মতো ঠেলা। খালি পড়ে যায়। আপনারা কি পাগল যে ঠিক মতো দাঁড়াতে পারছেন না? কি গাছ? ফুলের কলি দেখতেছি। আপনারা এমন করছেন কেন? কি করছেন? আমার হাত ছাড়ুন, আমার আম্মুকে বলে দেবো কিন্তু। ছাড়ুন না। কোনো অঘটন না। দপ্তরি ভাই, ফুল একটু ডেকে দেন। ফুল তো আজ স্কুলে আসে নাই। ফুল স্কুলে আহে নাই? স্কুলে আহে নাই? মাই এটা শরীর আবার খারাপ করলো না তো? ছোট সাহেবের গাড়ি না? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কি হয়েছে ছোট সাহেব? এই গোলামের বাচ্চা, দাঁড়িয়ে থেকে দেখছিস কি? গাড়ি চাল, গাড়ি চাল। দিতাছি, আমি ধাক্কা দিয়ে আছি, আমি ধাক্কা দিয়ে আছি। ওঠেন, আপনারা ওঠেন, 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 আপনার গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠেন। চাল। ছুটি হয় 4টায়। এখন তো আসলে রক্ত শেষ হয়ে গেছে। নিশ্চয়ই রাস্তায় কারোর সাথে খেলা শুরু করেছে। যাই গিয়ে দেখি। কি হলো? তুমি একলা কেন? ফুল কই? ফুল কই মানে? আমি তো স্কুল থেকে এলাম, ফুল তো স্কুলে যায় নাই। যায় নাই মানে? কি? আমি তো নিজের হাতে ওর স্কুলে পাঠাইলাম। তাহলে যাইব কই? গো, আমার মন জানি কেমন করতেছে। আমার ফুলের কিছু হইল না তো? পথে ঘাটে কোনো অ্যাক্সিডেন্ট? আহা, বাইঙ্গে পড়ো না তো। চলো আগে খুঁজে দেখি। চলো। নজু ভাই, ফুলটা দেখছাও? হ্যাঁ দেখছি তো, সকাল স্কুলে যাইতে। ফুল, ফুল রে! ছবিটা ভালোই লাগলো। এই যে মিজান, আমাকে ফুল রে দেখছাও? হ্যাঁ সকালে তো স্কুলে যেতে দেখছিলাম। স্কুলে তো যায় না, আমি স্কুলে গেছিলাম। ঘরে ফিরে নাই। কি? আচ্ছা এক কাম করো, তুমি ভাবি নিয়ে থানায় যাও, আমরা খুঁজে দেখতেছি। যাও যাও। আসো। এই, চল তো চল। স্যার, ও স্যার, স্যার ডিস্টার্ব। কি হয়েছে?
আমরা আমাগো মাইয়া ফুল রে খুঁজে পাইতেছি না। খুঁজে পাচ্ছি না মানে? সকালে স্কুলে পাঠাইছে, এখনো ঘরে ফিরে নাই। বয়স কত? 9 বছর। হ্যাঁ, তাহলে আর টেনশন নাই, বাড়ির যান, যে দেখবেন আপনার মেয়ে পৌঁছে গেছে। স্যার, ও স্যার, আরে বাড়ি যান, এত ডিস্টার্ব করছেন কেন? যান, প্রত্যেকে যে আসে ডিস্টার্ব করতে। চলো। আচ্ছা, আর কই খুঁজুন কত? সব জায়গায় তো খুঁজলাম। এত আদরের মাইয়াটা কই গেল? কি টেনশনে ফেলাইলো? আলী ভাই ভাবি পাগলের মতো। কত আদরের মাইয়া। হ্যাঁ, কে জানি শব্দ পাইতেছে, এটা জানি গুণ কত হয়ে যাবে। কই গায়? আমার ফোনে কি ডাক্তার সাহেব, আমার ফুল আপনি বাঁচান। আপনারা আমার ফুল বাঁচান। তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যাও। আপনারা শান্ত হন, আমি দেখছি। আমার মাইয়া, আমার ফুল বাঁচবো তো ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, কতক্ষণ দেখেন ডাক্তার সাহেব? কি হয়েছে আমার মাইয়ার? কি হয়েছে আমার মাইয়ার? ডাক্তার সাহেব কথা কর। ডাক্তার সাহেব কোন কি হয়েছে আমার মাইয়ার? কোন? ফুলের অবস্থা খুবই খারাপ, কি হবে বলা মুশকিল। ওকে একাধিক ব্যক্তি মিলে ধর্ষণ করেছে। আসুন আসুন স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভেরি স্যাড, ভেরি স্যাড। এতটুকু বাচ্চা। আপনারা কি ওর বাবা মা? আপনার মেয়ের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমার সরকার সত্যি দুঃখিত। আপনারা কোনো চিন্তা করবেন না। ডাক্তার সাহেব বলুন স্যার, চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। জি স্যার। কমিশনার সাহেব। ইয়েস স্যার। অপরাধীদের 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, নয়তো কারো চাকরি থাকবে না। ওকে স্যার। এক্সকিউজ মি। ইয়েস। এই জঘন্য ঘটনার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন?
আমি কমিশনারকে অর্ডার করে দিয়েছি 48 ঘন্টার মধ্যে আমি অপরাধীদের ছেলে দেখতে চাই। দ্যাটস অল। এই প্রথম আমাদের দেশের কোনো ঘটনার পদক্ষেপ গ্রহণের আগে আলোচনা না করে সরাসরি অ্যাকশনে যাওয়ার অনুমতি দিয়েছেন। সুধী মণ্ডলী, এরপর আমরা কথা বলতে যাচ্ছি আমাদের দেশের নেতার সঙ্গে। আচ্ছা চলুন দেখি উনি কি বলেন। আচ্ছা জনাব আলম, এই কেসের ব্যাপারে আপনার অনুভূতি কি? দেখুন, আমাদের সরকারের শাসন আমলে এমন কখনো হয়নি। এবার সরকার আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে, আর তাই 9 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এত বিভৎস আর ন্যাক্কারজনক কাজের জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই কেসের ব্যাপারে সংসদীয় সেল গঠন করার প্রস্তাব করছি। তদন্ত কমিশন গঠন করে এই কেসের সুষ্ঠু তদন্ত দাবি করছি, নয়তো আমি ফুলের হয়ে ন্যায্য বিচার আদায় করব। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও অনেক শিশু ধর্ষণ হয়েছে, আপনারা কোনো অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেননি, সেটা কি আপনাদের ব্যর্থতা ছিল না? দেখুন, আমরা তো, কিন্তু তারা সহযোগিতা করেনি। Sorry, আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না। দ্যাটস অল। ফুলের ধর্ষণের দায়িত্ব এএসপি সংগ্রামের উপর দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই জন্যই আমার বিশ্বাস এসপি সংগ্রাম এবার আসল অপরাধীদের খুঁজে বের করবেই। আর তাছাড়া আমাদের টিভি চ্যানেল তো আছেই, চ্যানেলে নিউজ করে জনগণকে আমি সচেতন করে তুলব। ফুলের সঠিক বিচারের ব্যাপারে গণ আন্দোলন যেন গড়ে ওঠে, সে ব্যাপারে আমি প্রতিদিন চ্যানেলে নিউজ করব। অবশ্যই করবে। তাছাড়া আমি তোমার পাশে আছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। কিন্তু স্যার, টিভি নিউজ আর কম্পিউটার থাকতে থাকতে আপনি যে আমাকে ভুলে যাচ্ছেন, সেদিকে কি আপনার খেয়াল আছে? মানে 3 মাস হলো আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, অথচ এখন পর্যন্ত আমাকে ঘরে তুলে নেবার কোনো ব্যবস্থাই করলেন না। সত্যি স্বপ্ন, ফুলের এই দুর্ঘটনা আমাকে এমন ভাবে নাড়া দিয়েছে, আমি আমাদের প্রেম ভালোবাসার কথা ভুলেই গেছি। কিন্তু আজ আর ভুল করছি না। এসো, কাছে এসো। এই সাগর, কি করছো? আমার ভালোবাসা দিয়ে তোমাকে কানায় কানায় ভরিয়ে দিই। ইন্সপেক্টর মহেশ, আমি এই কেসের দায়িত্ব এএসপি সংগ্রামের উপর দিতে চাই। যান, সংগ্রামকে ফোন করুন। জি স্যার। আসো বসুন। খালি সংগ্রাম সংগ্রাম, আমরা বুঝি কোনো অফিসারই না? কোনো অপারেশন হইলে খালি সংগ্রামে ডাকো, আমি পারি না? স্যার, আপনি তো খালি এইটাই চেনেন। স্যার যা কইছে এইটা করেন। ঠিক আছে, সংগ্রাম স্যারকে ফোন করতে কইছে। লদি। এই, কে তুই? প্লিজ একটা পুড়িয়া দিন, আমার শরীর জ্বলে যাচ্ছে, সারা শরীর আগুন। প্লিজ একটা পুড়িয়া, প্লিজ। টাকা দে আর সুখ নে। টাকা দে। টাকা যে আমার কাছে নেই। প্লিজ একটা পুড়িয়া দিন, আমি টাকা দিয়ে দেবো। নো, টাকা ছাড়া সুখ নাই রে পাগল। প্লিজ, পাগল না হলে আমি বাঁচবো না। টাকা জোগাড়ের ধান্দা আমি কইরা দিতে পারি। 1 ঘন্টা কাম করবি, যত পুড়িয়া লাগে আমি দেব। কাম করবি? করবো। বলুন কি করতে হবে? চল আমার সাথে। ক্যামেরাম্যান সাহেব, শুরু কইরা দেন। কি শুরু করবে? হ্যাঁ, শুটিং। 3 নম্বর শুটিং। ওই যে তোমার হিরো আর তুমি হইলা হিরোইন, কাপড় চোপড় খুলে রেডি হয়ে যাও। আরে তাড়াতাড়ি খোলো, দেরি করে কেন? কি করছেন? কাপড় খুলছেন কেন? আরে মোর জ্বালা, একটু বুঝবার চেষ্টা করো। এই ছবিতে কাপড় চোপড় থাকলে কেউ দেখবো না। ওই ক্যামেরাম্যান, শুরু করো। অ্যাকশন। ক্যামেরাম্যান, তাড়াতাড়ি কাপড় খোল। তোর ভিডিও দেশে বিদেশে $1000 বিক্রি।
করে দিন, আমাকে মাফ করে দিন। মাফ? তোকে মাফ করলে আদালত থেকে জামিন নিয়ে আবার এই ধান্দা শুরু করবি। যতবার তোদের অ্যারেস্ট করব ততবার তোরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধর্ষণ আর সন্ত্রাস করেই যাবি। কিন্তু আমি তোদের সেই সুযোগ দেব না। ভাই, আমি আর এই কাজ করবো না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? তোদের এক এক করে ধ্বংস করে বাংলাদেশের মাটিকে সমস্ত অপরাধীদের চিরতরে নির্মূল করে ছাড়বো। স্যার, ইন্সপেক্টর, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। নদী, পুলিশের দায়িত্বের বাইরে আমাকে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ। ওকে স্যার, সহযোগিতা তোমাকে করতেই হবে, না হলে তোমাকে আপন করে পাবো কি করে? হ্যালো, এএসপি সংগ্রাম বলছি। ওকে স্যার, সংগ্রাম ফুলের ধর্ষক কারা তাকে জানতে পেরেছেন? পুলিশ এ ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছে? পুলিশ কি অ্যাকশন নিচ্ছে তা আপনারা পরে অবশ্যই জানতে পারবেন। প্লিজ প্লিজ। স্যার, এসপি সংগ্রাম, আজ থেকে এই কেস তুমি হ্যান্ডেল করবে। 48 ঘন্টার ভেতরে আমি ক্রিমিনালদের হাজতে দেখতে চাই। ইয়েস স্যার। আর হ্যাঁ, ক্রিমিনালদের ধরার সময় যদি গুলি চালাতে হয় চালাবে, আমার অর্ডারের কোনো প্রয়োজন নেই। ওকে? জি স্যার। স্যার, আপনারা আমার সাথে আসুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না। আপনার প্ল্যান কি? ফুল যে স্কুলে পড়তো সেই স্কুলের সামনের রাস্তায় কাল থেকে 24 ঘন্টা আমাদের সোর্স রাখার ব্যবস্থা করুন। সন্দেহজনক কাউকে দেখা মাত্রই তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুন। ঘটনাস্থলের পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজুন। যে কোনো ধরনের ক্লু পাওয়া মাত্রই আমাকে জানাবেন। ইয়েস স্যার। মিস নদী, আপনি একটু খুঁজে দেন ওদিকে। ওকে স্যার। মুই এদিক দেখতে আসি। আচ্ছা, 2টার মুড়ি বানান দেই। প্রত্যেক দিন গিয়ে এই সময় এই রাস্তায় মুড়ি বেচেন? জি স্যার, স্কুল ছুটি হয় তো তাই একটু বেশি বিক্রি করি। গতকাল স্কুল ছুটির পর একটা মাই এই রাস্তার উপরে ধর্ষিত হয়েছে। আমনে তাগুলো দেখছেন নাকি? না স্যার। দেন নাই? সত্যি দেন নাই? তবে ভয় পাইতেছেন কে? কই, আমি ভয় পাইতেছি না স্যার। আপনি চোখ কইতেছে, আপনি মিথ্যা কইতে আছেন। না, আমি মিথ্যা বলতেছি না স্যার। আমি মিথ্যা বলতেছি না স্যার। আমি জানি না স্যার, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। যায় কোথায়? স্যার, কোনো ক্লু তো পেলাম না। মোর মনে হয় মুই একটা কুলু পাইছি। সেটা কি স্যার? ওই মুড়িয়ালা মনে হয় ওর কাছে কোনো তথ্য পাওয়া যাইতে পারে। তাহলে এসপি সংগ্রাম স্যারকে খবরটা দিতে হয়। জি, আমার নাম সফি। সেদিন ওই পশুগুলোর সবাইকেই আপনি দেখেছেন কি দেখেননি? জি, দেখেছি। ওরা সংখ্যায় বেশি ছিল জানি, আপনি ওদের বাধা দিতে ভয় পেয়েছেন তাও জানি, কিন্তু আপনি তো পুলিশকে জানাতে পারতেন। পারতাম, কিন্তু আমাকে বারণ করেছে। কে বারণ করেছে? আমি বারণ করেছি। আমি ওনার বোন, নাম আমার মমতা। এটা আমার মেয়ে। এই চানাচুরওয়ালা শফির আসল পরিচয় কি জানেন? খুলনা শহরের দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার সাংবাদিক। সত্যের পক্ষে যুদ্ধ করার প্রতিজ্ঞা করেছিলেন উনি। আল্লাহ ছাড়া কখনো কারো সামনে নিজের মাথা নত করেননি, কখনো মিথ্যের কাছে নিজেকে বিক্রি করেননি। জানেন তার কি প্রতিদান দিয়েছে আপনাদের পুলিশ? ক্রিমিনালদের হুমকির কমপ্লেন নিয়ে থানায় গিয়েছিল, উল্টো পুলিশ তাকে মেরে রক্তাক্ত করে থানা থেকে ভাগিয়ে দিয়েছে, শহর ছাড়া করেছে। ফ্ল্যাট থেকে সোজা বস্তিতে চলে আসতে বাধ্য হয়েছে আমরা। কারণ কি জানেন? স্থানীয় এমপির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের জন্য পত্রিকায় খবর ছাপিয়েছিলেন উনি, যার জন্য সংসদ নির্বাচনে হেরে গিয়েছিলেন। তার বদলা নিয়েছিলেন উনি আমার ভাইকে বেকার করে দিয়ে। একসময় সাংবাদিক হিসেবে আমার ভাইয়ের নাম ছিল, আর আজকে চানাচুরওয়ালার মতো নামহীন জীবন যাপন করছেন শুধুমাত্র শান্তিতে মরার জন্য। আজ যদি এ ধরনের ঘটনা আপনার মাসুম মেয়ের উপর হতো
তাহলে আপনি কি করতেন? যদি গর্ভবতী হতো তাহলে বিষ দিয়ে মেরে ফেলতাম, যদি মরে যেত বাড়ির পেছনে গোপনে কবর দিয়ে দিতাম, আর যদি নিজে নষ্ট হতো তাহলে ওর সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলতাম, তবু পুলিশের কাছে যেতাম না। পুলিশের উপর আপনারা তো ঘৃণা কেন? ঘৃণার কারণ আপনারাই। পুলিশের একজন সাব ইন্সপেক্টর নজরুল আমাকে মন্ত্রণালয়ে চাকরি পেতে সাহায্য করেছিল। তার বিনিময়ে 6টা বছর রক্ষিতার মতো আমাকে ব্যবহার করেছে। একটা সন্তান হয়েছে আমার, কিন্তু সেই সন্তান স্বীকার করার ক্ষমতা নজরুলের নেই। সংগ্রাম সাহেব, আপনাদের থানার অনেকের বাড়ির পেছনের রাস্তা রক্ষিতাদের দরজার সামনে এসে শেষ হয়। অনেক অফিসারেরই এই মমতার মতো কেউ না কেউ আছে। পুলিশের কথায় তাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেই। যান, আপনি চলে যান, চলে যান। সংগ্রাম, যেভাবেই হোক ওদেরকে তোমার রাজি করাতেই হবে। চুপ করে আছো কেন সংগ্রাম? তোমার নীরবতা আমার প্রশ্নের জবাব নয় সংগ্রাম। তুমি জানো না আমাদের হাতে আর মাত্র 8 ঘন্টা সময় আছে। তারপর কমপক্ষে 10 জন অফিসার সাসপেন্ড হবে আর আমি হব ট্রান্সফার। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, সময় শেষ হওয়ার আগেই আমি ওই নরপশুগুলোকে অ্যারেস্ট করব। আমার উপর বিশ্বাস রাখুন স্যার। আমি তোমাকে বিশ্বাস করি, আর তাই তো এই কেসের দায়িত্ব আমি তোমার উপর দিয়েছি। কিন্তু মনে রাখবে সময় মাত্র 8 ঘন্টা। ওকে স্যার। আমি পুলিশ ডিপার্টমেন্টের এই সাফল্যে অত্যন্ত গর্বিত। এএসপি সংগ্রামকে আমি ডিপার্টমেন্টের তরফ থেকে পুরস্কৃত করার জন্য সুপারিশ করব। মাত্র 48 ঘন্টার মধ্যে স্পেশাল ফোর্সের সহায়তায় এই 3 ক্রিমিনালকে সংগ্রাম গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই 3 জনই 2 দিন আগে ফুল নামের 9 বছরের মেয়েকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করেছিল। স্যার, ওরা 3 জন কি পেশাদার অপরাধী নাকি এবারই প্রথম? সরি, যতদিন না তদন্ত শেষ হয়ে যাচ্ছে ততদিন আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না। ওরা 3 জন কোনো গ্যাং বা গ্রুপের সদস্য কিনা জানতে পেরেছেন কি? জি স্যার, অপরাধীদের মুখের মুখোশ খোলা হচ্ছে না কেন? গলায় আঙুল দিয়ে তথ্য বের করানোর অভ্যাসটা আপনারা কবে বদলাবেন? সাংবাদিকতা করছেন তাই করুন, পুলিশ হওয়ার চেষ্টা করবেন না। সংগ্রাম, সরি স্যার। ওদের নাম পরিচয়টা তো অন্তত বলবেন। সরি, এদের নাম পরিচয় পত্রিকায় আসা মাত্রই এদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে এদের জামিনে ছাড়িয়ে নেবার চেষ্টা করবে, আর তখনই আপনারা বলবেন পুলিশ ক্রিমিনাল ধরে কিছুই করতে পারে না। শিশু ধর্ষণ এখন একটা মেজর ক্রাইম। প্রতিদিন কোথাও না কোথাও এ ধরনের একটা না একটা ঘটনা ঘটছে। আমরা দেশের সামনে এমন একটা উদাহরণ রাখতে চাই যাকে দেশের সব পুলিশ ফলো করতে পারে। দ্যাটস অল। কি রে তো এরম করতেছিস কা? আমরা বেঁচে গেছি। এই দেখ, ফুলের ধর্ষণকারীদের পুলিশ অ্যারেস্ট করেছে। এখন আর ভয় নেই, আমরা মুক্ত। আজ আমরা ফুর্তি করব, মৌজ করব, আনন্দ করব, আরে কুবা শামসু, কুবা। কোথায় যাবি? সোজা যাব পারুলের ভাড়া বাড়ি। अस्ताला बिस्ताला दे भाड़ा निस्ताला, अस्ताला बिस्ताला दे भाड़ा निस्ताला। একটু ঘুমাই সারা রাত, এই ভাড়াইটা চাই রে তোর মিষ্টি মোলাকাত। अस्ताला बिस्ताला कोले रे निस्ताला, अस्ताला बिस्ताला कोले रे निस्ताला। चले भरा की তোর পকেট, ও ভাড়াইটা দেখনা লাগাইছি রে চুলে।
কি খালি রে তোর জায়গা কতটুক আমি কি একলা থাইকা পামু বল না সুখ বল না এইনে তোর অগ্রিম টাকা ঘরটা তুই খুললা দেখা এইনে তোর অগ্রিম টাকা ঘরটা তুই খুললা দেখা জানি ভালো না মাইয়া যা এই ভাড়াইটা চাই রে তোর মিষ্টি মোলা চাই রে আমি ভাড়াইটা তোরে কেন দেখা আমার বুকটা যা ফাইটা নজর কর খুললাম খুললাম বেশি না রসগোল্লা নজর কর খুললাম খুললাম বেশি না রসগোল্লা দেখলে দিতাম রে এক প্যাকেট ও ভাড়াইটা দেখ না লাগাইছি রে তুলে আস্তালা বিস্তালা দে ভাড়া নিস্তালা আস্তালা বিস্তালা দে ভাড়া নিস্তালা একটু ঘুমাহি সারা রাত এই ভাড়াইটা চাই রে তোর মিষ্টি মোলাকাত হয় না একবার খালি আমার ওই পশুগুলোর দেখার অনুমতি দেন, শুধু একবার। আপনার একবার দেখাতে তো পশুগুলো মরেও যাবে না, সাজাও পাবে না। ওদের দেখে কি লাভ বলুন? এই এসপি সাহেব, বিষাক্ত সাপরে খাঁচায় বন্দি অবস্থায় আমরা কেন দেখি? মানুষ খেকো বাগরে চিড়িয়াখানায় বন্দি করে কি লাভ? যে ইটের টুকরায় মানুষ হোঁচট খায়, সেই ইটের টুকরায় মানুষ লাথি কেন মারে? আর কিছু না পাইলেও মনের সান্ত্বনা পাওয়া যায় এসপি সাহেব, মনের সান্ত্বনা পাওয়া যায়। ঠিক আছে, আসুন আমার সাথে। ওরা কেউ আসামি নয়, ওরা সবাই পুলিশের লোক। হাবিলদার আবুল, হাবিলদার কুদ্দুস, হাবিলদার নজরুল। তার মানে পেপারে যা লিখছে সব ধোঁকাবাজি, সবাই না নাটক? আমার একটা প্রশ্নের উত্তর দিবেন এসপি সাহেব? এই নাটক আপনি কার সাথে করতেছেন? আমাগোর সাথে, দেশের মানুষের সাথে, নাকি আপনার নিজের সাথে? এই জন্যে এসপি সাহেব, ভদ্রলোকেরা তাগো করে পুলিশকে সম্মান করে না। রাস্তার কুত্তা যখন ঘেউ ঘেউ করে, এলাকার মানুষ ভাবে তাগো রক্ষা করতেছে, আর যখন কামড় দিবার আহে তখন লাথি মাইরা দূর দূর করে তাড়াইয়া দেয়। আপনারা আমাকে এই মুহূর্তে ঘৃণা করছেন জেনে আমি লজ্জিত। পুলিশকে সাধারণ মানুষ এইসব কারণেই ঘৃণা করে, কিন্তু আমার অনুরোধ, আমার পুরো প্ল্যান না জেনে আপনারা আমাকে ঘৃণা করবেন না। আমার প্ল্যান অনুযায়ী সত্যিকারের ক্রিমিনাল পুলিশকে বোকা ভেবে আবার প্রকাশ্য দিবালোকে ঘোরাঘুরি শুরু করবে, আর যখন ঘুরতে বের হবে তখনই করবে ভুল। দ্বিতীয়বার ক্রাইমের সুযোগ নেওয়া মাত্রই ওদের হাতে আমি আইনের হাত করা পরাবো। আমার ঠিক নাই, আমারে মাফ করে দেন স্যার। না বুঝা আমরা আপনার ভুল বুঝছিলাম। স্যার, আমাদের মাথার উপরে আল্লাহ বসে আছে, আর মাটির উপরে আপনি। আপনি যেভাবেই হোক পশুগুলারে অ্যারেস্ট কইরা শাস্তির ব্যবস্থা করেন স্যার। কিন্তু আপনারা যা কিছু দেখছেন তা কারো কাছে প্রকাশ না করলেই ওদের ধরা সম্ভব। জি স্যার, আমরা আমরা কারো কিছু কম না, কিছু কম না। মমতা, মমতা, জ্যোতি তো স্কুলে নাই। কি বলছো ভাইয়া? কোথায় গেল আমার জ্যোতি? আমার জ্যোতিকে এনে দাও ভাইয়া। তুই ভেঙে পড়িস না মমতা, আমি হাসপাতাল বলতে খোঁজ নিয়ে আসি। আপনাদের কোথাও যেতে হবে না, জ্যোতির খোঁজ আমার কাছেই আছে। এসপি সাহেব, কোথায় আমার মেয়ে? বলুন, কোথায় আমার জ্যোতি? জ্যোতি আর বেঁচে নেই। না, এ হতে পারে। জ্যোতি কি হয়েছে? যাদেরকে আপনি ধরিয়ে দিতে চাননি তারাই আজ তাদের লালসার শিকার বানিয়েছে জ্যোতিকে।
স্কুল থেকে বের হওয়া মাত্রই তাকে ধরে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এই দিন জ্যোতির পোশাক। আমার জ্যোতিকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার কাছে ফিরিয়ে দিন। খোদা, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওর মুখে আবার মা ডাক শুনতে চাই। সন্তানের মুখে মা ডাক সবাই শুনতে চায়, কিন্তু আপনারাই আজ আপনাদের সন্তানকে বলি দিয়েছেন নিজেদের সিদ্ধান্তের জন্য। সেদিন যদি উনি ধর্ষকগুলোকে শনাক্ত করতে আমাকে সাহায্য করত, তাহলে আজ এই দিন আপনার নিজের সন্তান বলে আজ আপনারা চোখের পানি ফেলছেন। আজ আপনারা বুঝতে পারছেন ফুলের বাবা মায়ের মনে কি ঝড় বয়ে গেছে, কতটা কষ্ট পেয়েছেন তারা। আজ আপনাদের মনে হচ্ছে না ওই পশুগুলোকে খুঁজে বের করে নিজের হাতে খুন করতে? আপনাদের মনে হচ্ছে না তাদেরকে পুলিশে দিতে, আপনার মেয়ের উপর নির্যাতনের ন্যায্য বিচার করতে? হ্যাঁ এসপি সাহেব, আপনি ঠিকই বলেছেন। নদী, জি স্যার। জ্যোতি, জ্যোতি, মামুনি আমার গো। সন্তান হারানোর ব্যাকুলতা বোঝানোর জন্যই আপনাদের সাথে এই নাটক করতে আমি বাধ্য হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাকে থানায় যেতে হবে না, কোর্টে যেতে হবে না। শুধুমাত্র আমার প্ল্যান অনুযায়ী ওই ক্রিমিনালগুলোকে আমাকে দেখিয়ে দেবেন। আমি জানি ওই ফুল আপনার আপন কেউ নয়, আমারও কেউ নয়, কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য পালনের জন্য এই ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করতে চাই। এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে তার ব্যবস্থা করতে চাই। মানবতার খাতিরে আমি আপনার সহযোগিতা প্রার্থনা করছি। চল টাকা দিমুনে। আরে বাবা, চাকু আলি পালা। So nice. Sweet honey. Hi, sweetie. একটা নাকি? Come on, darling. আজকে তোমারে নিয়ে আমরা মচ্চম করবো। মচ্চম, come on. কেউ জানবে না, শুধু আমি আর তুমি। আমি আগে। চল চল, আমি আগে। কে তুই? সামনে থেকে সরে দাঁড়া, নইলে জানে মেরে ফেলবো।
ওদেরকে নিয়ে যাও। ইয়েস স্যার। আলী ভাই, আলী ভাই, আলী ভাই। কি হয়েছে রে মিজান, অমন করতেছস কেন? আলী ভাই, ফুল রেজা রেপ করছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে। ওরা কারা মিজান? ওরা ওরা সৌদাগরের ভাই জন আর তার বন্ধু আরজু আর শাহী। ভাইজান, তুই আমার ভাই, এ কথা ভাবছি আমার লজ্জা হচ্ছে। আরে মেয়ে মানুষের প্রয়োজনে তুই আমাকে বলতি, আমি মেয়ে মানুষের লাইন বসিয়ে দিতাম, তার নাড়ে 9 বছরের বাচ্চাকে রেপ। ভাই আমাদের বিনা দোষে। সওদাগর ভাই আমাদের সাথে আছে, তোরা ছাড়া পাবি। ভাইজান আমাদের বাঁচান। ভাববি না, তোদের কিচ্ছু হবে না। দুনিয়ায় এমন কোন পুলিশ অফিসারের জন্ম হয়নি যে তোদের আটকে রাখতে পারবে। আমি আছি। আরে সওদাগর ভাই, সালাম আলাইকুম। সালামের জবাব পরে হবে, আগে কাজের কথা শোনো। ওরা আমার ভাই। কি বললাম? ওরা আমার ভাই। না না, কোনো অসুবিধা হইবে না, মুই ওকে দেখে রাখবো। শুধু দেখবি না, ওদের কোনো কিছুর অভাব যেন না হয়। যদি প্রয়োজন হয় তাও দিবি। শুধু থানা না, ওদের আখেরাত পর্যন্ত দিতেই থাকবে। কারেক্ট? মানে শুধু আমার ব্যাপারটা করে দেই।